বংশিয়ারি ব্লকের দৌলতপুর 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থী ও অভিভাবকদের। বংশিয়ারি ব্লকের দৌলতপুর এলাকায় পথ অবরোধ করে সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রী, অভিভাবক ও অভিভাবিকারা। মূলত দেওগা আদিবাসী জুনিয়র হাই স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নীতকরণ এবং নবম শ্রেণীতে ভর্তির সুনিশ্চিত সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে দৌলতপুর এলাকায় এই পথ অবরোধ। এই পথ অবরোধে সামিল হয় প্রচুর ছাত্রছাত্রী সহ আদিবাসী সমাজের প্রচুর লোকজন। সোমবার আনুমানিক সকাল 11টা থেকে এই পথ অবরোধ শুরু হয়। দৌলতপুর বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ হওয়ার ফলে 512 নম্বর জাতীয় সড়ক এবং ইটাহারে যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধ হওয়ার জন্য প্রচুর যানজটের সৃষ্টি হয়। দৌলতপুর থেকে পথটা পর্যন্ত প্রচুর গাড়ির লাইন হয়ে দাঁড়িয়ে থাকে। অবরোধের খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক নেতৃত্বে প্রচুর পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসন এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা ছাত্রছাত্রী এবং অভিভাবকের আশ্বস্ত করার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় 3 ঘন্টা অবরোধ চলার পর অবশেষে 512 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আদিবাসী হাই স্কুলের পক্ষ থেকে আজকে যারা এই আন্দোলন করেছেন তাদের ডিমান্ড ছিল আমাদের স্কুলটাকে আপগ্রেডেশন করতে হবে। আমি ইআই অফ স্কুলস গঙ্গারামপুর সাব ডিভিশন জেআই তরফ থেকে এই মেসেজটা আমি আপনাদের দিচ্ছি যে 2022-এ এটা জুনিয়র হাই স্কুল আমরা করেছিলাম অলচিকি মিডিয়ামের, এবং এটা 2026 4 বছর সেই বাচ্চারা পড়েছে। আমরা কিন্তু অলরেডি প্রসেস করেছি, আমরা উপরে চিঠিও করেছি, সব আমাদের করা আছে। এটা আপগ্রেডেশনের জন্য আন্ডার প্রসেস আছে। তবু এনারা যখন চাইছেন, আমরা বললেন আমরা লিখিত অ্যাসিওর দিতে হবে, আমরা দিলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের ডিরেকশন শুরু হয়ে যাচ্ছে। 1 মাসের মধ্যে আমরা আশা করছি অবশ্যই এটা আপগ্রেডেশন হয়ে যাবে। এবং ছাত্রদের বই যেটা আছে আমরা বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। অবশ্যই প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কমসে কম এই বাচ্চাদের দুঃখের কথা আপনি ভাববেন। আপনি যে কোনো সময়ে কেস করব বলে কাউকে হুমকি দিলে আপনাকেও দেখে নেওয়া হবে। কারণটা হচ্ছে এটাই, যেভাবে শিক্ষার অধিকার দিয়েছে এই জেলার প্রশাসন, আপনারা সেগুলোকে কি করছেন, এই সাঁওতালি মিডিয়ামের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন। প্রশাসন, আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, এই সিদ্ধান্তটা আজকে একদিনের না। আমরা গত 22 ডিসেম্বর পর থেকে আজকে 2রা মার্চ লাগাতার এই জেলা প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছি। যদি আপনারা কোনো পথ অবরোধকারীকে কেসের হুমকি দেন, মশাই আপনি আইসি হয়েছেন তো বা এসডিপি হয়েছেন তো কি হয়েছে, আপনার নামেও কেস করা হবে। ল্যান্ড অর্ডার যদি আপনাকে করতে হয়, আপনি এই বাচ্চাদের যাতে 9-এ ভর্তি হতে পারে তার জন্য চিঠি লিখুন। এখনই চিঠি লিখুন আপনার আধিকারিককে। আর যদি না লিখুন তাহলে আপনি এই শান্তিপূর্ণ আন্দোলন যাতে চলতে থাকুক, আর সমস্যার সমাধানের কি রাস্তা আছে সেটা আপনি বলবেন। তার ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।